হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার ভিডিওর আলোচনার টপিক হচ্ছে তোমরা যারা 2024-25 সালে অনার্স প্রথম বর্ষে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট নিয়ে ভর্তি হয়েছো, তোমাদেরকে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে কি কি বই পড়তে হবে, ইনকোর্স পরীক্ষা বা বিভাগীয় পরীক্ষা বা কেন্দ্রীয় মডেল টেস্ট পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে, কিভাবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে সেই বিষয়, এবং তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো এই পরীক্ষাগুলোর মার্ক কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে, সেই সাথে তোমাদের কি কি পড়া লাগবে সে বিষয়েও আলোচনা করব। তো বন্ধুরা, চলো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে তোমাদেরকে কি কি বই পড়তে হবে। অনার্স ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, যার বাংলা আবিধানিক অর্থ হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে যে সাবজেক্টগুলো তোমাদেরকে পড়তে হবে, এই সাবজেক্টগুলোকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হচ্ছে কম্পালসারি সাবজেক্ট, এগুলো হচ্ছে তোমার বাধ্যতামূলক। এই সাবজেক্টগুলো তোমার প্রত্যেকটা বিভাগেই কিন্তু পড়তে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক একটা সাবজেক্ট। তারপর রয়েছে মেজর সাবজেক্ট, এটা তোমার হচ্ছে তুমি যে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো, রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের কিন্তু এটা মূল সাবজেক্ট, এটা কিন্তু তোমার ডিপার্টমেন্টের সাবজেক্ট। তারপর রয়েছে নন মেজর সাবজেক্ট। কম্পালসারি সাবজেক্ট হিসেবে প্রথমে তোমাদের যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও পরিচয়। এটা কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই সাবজেক্টটা রয়েছে। এবং নতুন হিসেবে যেই কম্পালসারি সাবজেক্টটা তোমাদের যুক্ত করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এটা কিন্তু এই বছর নতুন যুক্ত হয়েছে, এটা কিন্তু আগে ছিল না। এটা তোমাদের কম্পালসারি সাবজেক্ট হিসেবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীকে এই সাবজেক্টটা পড়তে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। তারপর হচ্ছে মেজর সাবজেক্ট। মেজর সাবজেক্ট হিসেবে এখানে চারটা সাবজেক্ট রয়েছে। চারটা সাবজেক্টের মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংগঠন। এটা কিন্তু তোমার রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের কিন্তু মূল সাবজেক্ট, এটা কিন্তু তোমার রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের মূল সাবজেক্ট। প্রাচীন ও মধ্যযুগের রাষ্ট্রচিন্তা, এটাও কিন্তু তোমার রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের মূল সাবজেক্ট। তারপর রয়েছে লোক প্রশাসন, এটাও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টেরই মূল একটা সাবজেক্ট। তারপর রয়েছে দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি, এটাও তোমাদের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের মূল সাবজেক্ট। এগুলো কিন্তু তোমার ডিপার্টমেন্টের সাবজেক্ট, এগুলো সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে প্রত্যেকটা। তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে শুধু ভর্তি হয়েছো তোমাদেরকেই কিন্তু এই সাবজেক্টগুলো পড়তে হবে, আর অন্য কোনো শিক্ষার্থীদের কিন্তু এগুলো পড়তে হবে না। কিন্তু কম্পালসারি সাবজেক্টটা সেগুলো কিন্তু তোমার প্রত্যেকটা ডিপার্টমেন্টেই এই সাবজেক্টটা কিন্তু পড়তে হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু কম্পালসারি সাবজেক্টগুলো থাকে, কিন্তু মেজর সাবজেক্টগুলো হচ্ছে তোমার যে ডিপার্টমেন্টে তুমি ভর্তি হচ্ছ সেই ডিপার্টমেন্টে কিন্তু তোমার সেই সাবজেক্টগুলো থাকে, সেইগুলা ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা পড়বে। এবং নন মেজর সাবজেক্ট হিসেবে তোমাদের কাছে যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো হচ্ছে সমাজ বিজ্ঞান পরিচিতি, এটা কিন্তু নন মেজর সাবজেক্ট হিসেবে। তারপর রয়েছে সমাজকর্ম পরিচিতি, এটাও নন মেজর সাবজেক্ট হিসেবে রয়েছে। তারপর হচ্ছে অর্থনৈতিক মূলনীতি, এটাও কিন্তু তোমার নন মেজর সাবজেক্ট হিসেবে রয়েছে। এই তিনটা সাবজেক্টের মধ্যে তোমাকে কিন্তু যে কোনো একটা সাবজেক্ট পড়তে হবে। এখন তোমার কলেজে কোন সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটাই কিন্তু তোমাকে পড়তে হবে। এখন তোমার কলেজে যদি সমাজবিজ্ঞান পরিচিতি যদি থাকে তাহলে তোমার সমাজবিজ্ঞান পরিচিতি পড়তে হবে, আর যদি তোমার সমাজকর্ম পরিচিতি থাকে তাহলে সেটা পড়তে হবে। অর্থনৈতিক মূলনীতি থাকলে অর্থনৈতিক মূলনীতি তোমাকে কিন্তু সেটা পড়তে হবে। এটা কিন্তু নন মেজর সাবজেক্ট। এখানে কিন্তু 100 মার্কের পরীক্ষা থাকবে, 100 মার্কের মধ্যে তোমার এখানে 20 মার্ক থাকবে ইনকোর্স। ইনকোর্স পরীক্ষাটা কিন্তু তোমার যে তুমি যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজেই কিন্তু তোমার ইনকোর্স পরীক্ষাটা হবে। এই ইনকোর্স পরীক্ষা হবে তোমার 2 বার। এই ইনকোর্স পরীক্ষার মার্ক কিন্তু তোমার যে অনার্স প্রথম বর্ষে যে ফাইনাল পরীক্ষা রয়েছে সেই ফাইনাল পরীক্ষার রেজাল্টের সাথে কিন্তু তোমার এই ইনকোর্স পরীক্ষার মার্কটা কিন্তু সেখানে যুক্ত হয়ে যাবে। এটাই কিন্তু তোমার যখন রেজাল্ট প্রকাশ করবে তখন কিন্তু এই রেজাল্টটা যোগ করে তোমার রেজাল্টটা প্রকাশ করবে। কেন্দ্রীয় মডেল টেস্ট পরীক্ষা বা বিভাগীয় মডেল টেস্ট পরীক্ষা হচ্ছে তোমরা যে ক্লাস 9-10 এ যে তোমরা অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছো বা ইন্টারমিডিয়েটে তোমরা যে অর্ধবার্ষিক পরীক্ষাটা দিয়েছো সেই পরীক্ষাটাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তোমাকে বলা হয় বিভাগীয় মডেল টেস্ট পরীক্ষা বা কেন্দ্রীয় মডেল টেস্ট পরীক্ষা।
এই পরীক্ষাগুলো তোমার কিন্তু কলেজে তোমার অর্ধবার্ষিক পরীক্ষা হিসেবে হবে। সেই পরীক্ষার ফাইনাল পরীক্ষার রেজাল্টের সাথে কিন্তু তোমার এই পরীক্ষার রেজাল্ট কিন্তু যুক্ত হবে না। এটা কিন্তু তোমার সাধারণত একটা মডেল টেস্ট পরীক্ষা। এখন চলো তোমাদেরকে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই সিলেবাসটা কিন্তু তোমার এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু ইংলিশে প্রকাশ করেছে, তোমাদের সিলেবাসটা দিয়ে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আর তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের যে মূল যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো কিন্তু তোমার প্রত্যেকটা বাংলাতে রয়েছে। এখানে কিন্তু তোমাদেরকে ইংলিশ ভার্সনে কোনো সাবজেক্ট নেই, তোমাদের সব বাংলা ভার্সন রয়েছে। তোমরা বাংলা ভার্সনে সেই সাবজেক্টগুলো পড়ে নিবে। এই সিলেবাসে যে টপিক যেই অধ্যায়টা তোমাদেরকে পড়তে বলেছে, যে টপিকটা তোমাদেরকে পড়তে বলেছে সেই টপিকটাই কিন্তু তোমরা তোমার বইয়ের মধ্যে দাগিয়ে নিয়ে সেখান থেকে পড়ে নিবা। তাহলে হবে কি, তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা হবে সেই বার্ষিক পরীক্ষায় তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবা। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, এবং তোমার আশেপাশের বন্ধুদের যদি ভিডিওটা প্রয়োজন হয় তাদেরকে তুমি শেয়ার করে দিবে, এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবে যে নেক্সট ভিডিও তোমরা কোন বিষয়ে চাচ্ছ সেই বিষয়টা তোমরা জানিয়ে দিবে। তাহলে আমি তোমাদের সেই বিষয়টার উপর ভিত্তি করে নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।